হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। আমার নবীজিকে ভালোবাসা ঘর বাড়ি সব কিছু ছাইরা দিছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আগে, সাহাবী হওয়ার আগে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় 250 বছর বয়স হয়েছিল। কত বছর জোরে বলেন? হায়াত পাইছে কত বছর? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত প্রায় অনেক লম্বা হায়াত পেয়েছিল। 1 বছর 2 বছর নয়, 250 বছর। সুবহানাল্লাহ পড়েন। সালমান ফারসি যুবক বয়সে অনেক সুন্দর ছিলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এত বেশি সালমান ফারসিকে ভালোবাসতো, একটা মাত্র পুত্র সন্তান হওয়ার কারণে এই সালমান ফারসিকে সহজে বাহিরে যেতে দিত না, পায়ের মধ্যে শিকল লাগায়া ঘরের মধ্যে বেঁধে রাখতো। কারণ কি জানো? একটা মাত্র সন্তান যদি হারায় যায়, হারায় গেলে তো আফসোস করা লাগবে। ভালোবাসা সালমান ফারসিকে পায়ের মধ্যে শিকল লাগায়া তালাবদ্ধ করে রাখতো, আটকায় রাখতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন তার বাবা বলল, ও সালমান, বাজারে যাও, বাজারে যাও, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো। বাজারে যাওয়ার জন্য যখন অনুমতি দিল, একটি গির্জার সামনে দিয়া যায়, হঠাৎ করে ওখানে কে যেন ইনজিল কিতাব তেলাওয়াত করতেছে, ইনজিল কিতাব তেলাওয়াত করতেছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গির্জার মধ্যে প্রবেশ করলেন। গির্জার মধ্যে প্রবেশ কইরা ইনজিল তেলাওয়াত যখন শুনতেছে, শুনতে শুনতে হঠাৎ করে শুনে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ইনজিল কিতাবে উচ্চারণ হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাদ্রীকে ডাক দিয়া বলে, ও আমাদের মহাগুরু, ও পাদ্রী মহোদয়, আপনি যে ইনজিল কিতাব তেলাওয়াত করতে করতে মুহাম্মদ আহমদ একটি নাম মুবারক উচ্চারণ করেছেন। এই মুহাম্মদকে বলে, ও সালমান শোনো, এই মুহাম্মদকে জানো? আমি যদি সবার সামনে বলে ফেলি, আমাকে চাকরি থেকে বরখাস্ত করে দিবে, এই গির্জা থেকে আমাকে বের করে দিবে, আমাকে মেরে ফেলবে। ও সালমান, আড়ালে চলো, আড়ালে চলো। আড়ালে গিয়ে বলবো, আড়ালে গিয়া বলে, এই মোহাম্মদ কে জানো? এই মোহাম্মদ কিন্তু রোম পারস্যে জন্মগ্রহণ করবে না, রোম পারস্যে আসবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল রোম পারস্যে। রোম পারস্যে আসবে না। বলে কোথায় আসবে? বলে এই মোহাম্মদ এত দাম, এত দাম, এই নবীজি হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে শেষ নবী। এই নবীজি মক্কা নগরে আসবে। এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরে পাঠাবে, খেজুর গাছের দেশে পাঠাবে। বলে খেজুর গাছের দেশ কোথায়? বলে আরব দেশ। আরব দেশ যেই জায়গার নাম মক্কা, ওইখানে দয়াল নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ভালো লেগে গেছে। পাদ্রীকে ডাক দিয়া বলে, পাদ্রী, আমি আর বাড়িতে ফিরে যাব না, বাড়িতে ফিরে যাব না। ওই নবীজির সাক্ষাৎ পাওয়ার জন্য, দিদার পাওয়ার জন্য আমি মক্কায় চলে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ি ঘর সব কিছু ছাইরা দিয়া মক্কার দিকে রওনা হয়েছে, আরব দেশের দিকে রওনা হয়েছে, কিন্তু চিনে না কোথায় যাবে। একটি ব্যবসায়ী কাফেলার সঙ্গে চুক্তিবদ্ধ করলো যে আমি তোমাদেরকে যত টাকা লাগে, যত দিনার লাগে, দিরহাম লাগে আমি দিব, আমাকে একটু মক্কায় নিয়ে পৌঁছায় দিবা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথায় ব্যবসায়ী কাফেলারা রাজি হয়ে গেল। ব্যবসায়ী কাফেলারা মনে মনে চিন্তা করে, এই সালমান ফারসি তো অনেক সুন্দর, এই সালমান ফারসিকে মক্কায় নিয়ে আমরা বিক্রি করে ফেলব। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় নিয়ে বিক্রি করে দিল এক খেজুর বাগানওয়ালার মালিক, খেজুর গাছের মালিকের কাছে, বিশাল বড় বাগান। ওই বাগানের মালিকের কাছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দিয়েছে। সালমান ফারসি চোখের পানি ছেড়ে
শুধুমাত্র আমার দয়াল নবীজি মায়ার নবীজির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাকে সেখানে পৌঁছে না দিয়া আমাকে তোমরা বিক্রি করে দিলা, সমস্যা নাই, একদিন না একদিন আমি মায়ার নবীজির সঙ্গে সাক্ষাৎ করবই করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দুই দিন নয়, প্রায় 2-3 বছর ওই খেজুর বাগানে কাজ করতে লাগলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন শুনতে পায় ওই যে খেজুর বাগানের মালিক ওর ছেলে দৌড়ে এসে বলে, আব্বাজান কি ঘটনা ঘটছে শুনছেননি? বলে কি ঘটনা ঘটছে? মোহাম্মদ নামের একজন নবী দাবি করেছে, শেষ নবী দাবি করেছে, ওনাকে নাকি আল্লাহ নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের লাত মানত উজ্জাতের বিরুদ্ধে কথা বলে। এই কথা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু শুইনা ফলাইছে। সালমান ফারসি খেজুর বাগানের কাজ বন্ধ করে দিয়া দৌড় মাইরা চইলা আসছে। আয়েশা বলে, কি বললা? কি জানি বললাম, আমি আবার একটু শুনতে চাই। কে যেন মোহাম্মদ তোমরা নাম উচ্চারণ করেছ। বলে, এই গোলাম, তোমার এগুলো শোনার প্রয়োজন নাই, তুমি শুনে কি করবা? বলে, একটু আরেকবার বলেন, কার কথা যেন আপনারা বলেছে? বলে, এই মক্কার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের একজন নবী দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ নাকি তাকে নবী করে দুনিয়ার মধ্যে পাঠাইছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এই নবীর জন্য তো আমি পাগল, এই নবীকে ভালোবাসা নবীজির নাম মুবারক শুনে আমি পাগল পারা হয়ে গেছি। এই নবীজির জন্য আমার পরিবার পরিজন বাপ মা সব কিছু ছাইরা দিয়া আমি মক্কার জমিনে এসেছি, আরব দেশের মধ্যে এসেছি। আয়েশা গোলাম হয়ে গেলাম, খেজুর বাগানের কাজের লোক হয়ে গেলাম। এই নবীজির জন্য তো আমি পাগল, আমি এই নবীজির সঙ্গে দেখা করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। শেষ পর্যন্ত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নির্যাতনের শিকার হলো, অনেক অত্যাচারের শিকার হলো, অনেক নির্যাতনের শিকার হলো। শিকার হওয়ার পর একদিন হঠাৎ করে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে। ওই যে পাদ্রী আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক উচ্চারণ করে আমার নবীজির পরিচয় সালমান ফারসিকে দিয়েছিল। ওই পাদ্রী বলেছিল, ও সালমান, এই নবীজিকে শেষ নবীজিকে কেমনে চিনবা জানো? বলে, কেমনে চিনব? বলে, তুমি প্রথমে কিছু সৎকার মাল নিয়ে যাবা। সৎকার মাল কখনো নবীরা খাবে না, নবী খাবে না। সৎকার মাল যদি না খায় মনে করবা যে সত্যিকার অর্থে নবী। তারপরে কিছু হাদিয়া নিয়ে যাবা, হাদিয়া যদি গ্রহণ করে মনে করবা সত্যিকার অর্থে নবী। 3 নাম্বার যেই চিহ্নটা তুমি খেয়াল করবা সেটা হলো শেষ নবী যিনি হবে, যার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শরীরে একটা খতমে নবুয়তের সিলমোহর থাকবে। এই 3টা জিনিস যার সঙ্গে মিলে যাবে সেই হলো শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমবার যখন গেলেন, সৎকার কিছু মাল নিয়ে গেলেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সৎকার মাল আপনার জন্য আনছি। আমার নবীজি গ্রহণ করে নাই। আবার গেলেন, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আপনার জন্য হাদিয়া আনছি, হাদিয়া আনছি। কি আনছি? জোরে বলেন। আহা, সৎকার মাল গ্রহণ করে নাই, আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি, কোন সৎকার মাল এটা নয়। আমার নবীজি গ্রহণ করলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেলেন এবং সকলের মধ্যে বিতরণ করে দিলেন। শুধু তাই না, 2টা যখন মিলে গেল, ওই যে আরেকটা বড় চিহ্ন যেটা দেখা প্রমাণ হয়ে যাবে শেষ নবী কে, শেষ নবী কে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি প্রশ্ন করতে পারে না, আমার নবীজির চারপাশ দিয়া ঘুরে
কি দেখার জন্য? খতমে নবুয়তের সিলমোহর দেখার জন্য। হঠাৎ করে যখন ঘুরতেছে আমার নবীজি বুঝতে পেরেছে সালমান ফার্সি কেন ঘোরাফেরা করে। সালমান ফার্সিকে আমার নবীজি ডাক দিয়া বলে, ও সালমান, তুমি কেন ঘোরাফেরা করো? বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমনি ঘোরাফেরা করি। বলে, না না সালমান, আমি বুঝতে পেরেছি তুমি কেন ঘোরাফেরা করো। তুমি আমার শরীর মুবারকে খতমে নবুয়তের সিলমোহর আছে কিনা দেখার জন্য তুমি আমার চারপাশ দিয়া ঘোরাফেরা করতেছ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি গায়েব জানে কি জানে না? জানায় দিছে কে? আরো জোরে বলেন কে? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আশ্চর্য হয়ে গেছে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমনে বুঝলেন, কেমনে জানলেন যে আপনার চারপাশ দিয়ে আমি ঘুরি আপনার খতমে নবুয়তের সিলমোহর দেখার জন্য? বলে, ও সালমান, শোনো 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 শোনো, তোমার মনের কথা যদি আমি নবীজি জানতেই না পারি, তাহলে কেন আল্লাহ আমাকে নবী করে দুনিয়ায় পাঠাইলেন? এই পাওয়ার আল্লাহ রব্বুল আলামিন আমার মধ্যে দিয়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে আর বাকি রইল না, ইনি হলো শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফার্সি আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে ভালোবাসা বাড়ি ছাড়লেন, ঘর ছাড়লেন, বাবা মা ছাড়লেন, সয় সম্পত্তি ছাড়লেন, কত নির্যাতন অত্যাচারের শিকার হলেন, মানুষের গোলামিও করলেন, বাগানেও কাজ করলেন। শেষ পর্যন্ত আমার নবীজির কাছে গিয়া আমার নবীজির প্রেমে পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, সাহাবী হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা